হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে না আমি কোনো ভ্লগ শেয়ার করছি না, বাট আমার বেশ কিছু ভ্লগে রিসেন্টলি বলো বা আগের বলো, মানে অনেক সময় কমেন্টস পাই, আমার মতন মায়েরাই কমেন্টস করেন যে চিনির রুটিনটা শেয়ার করতে বা ফুড কী খায় সেগুলো শেয়ার করতে। এর আগেও আমি দুবার শেয়ার করেছি, তো রিসেন্টলি বেশ 2-3 দিন কমেন্টস দেখলাম বলে আমি ভাবলাম আজকে একবার শেয়ার করে দিই। তো চিনির আগে না এতদিন স্কুল ছিল 9:30 থেকে 12:30 অবধি। এখন আবার স্কুল টাইমটা চেঞ্জ হয়ে গেছে 9টা থেকে 12টা। মানে সেটা আজকে থেকেই হয়েছে, গতকালকে অবধি 9:30 12:30টাই ছিল। তো ওই 9:30 12:30 যখন ছিল তখন সকালবেলা ওই 8:30টার সময় ঘুম থেকে উঠতো, উঠে তো একটুখানি মুডটা অফ থাকে, তারপরে 10-15 মিনিট এদিক ওদিক যেত, দেন খাওয়া দাওয়া করে রেডি করিয়ে স্কুলে পাঠাতাম। আর সকালবেলার দিকে ও কী খায় বলো তো, ম্যাক্সিমাম দিন স্মুদিই খায়। ধরো দুধ সুজি খেলো বা ছাতু কলা ড্রাই ফ্রুটস দিয়ে একটা স্মুদি দিলাম, বা রাগি ফুটিয়ে নিলাম, রাগির সাথে কলা, তারপরে ড্রাই ফ্রুটস খেজুর এ সমস্ত দিয়ে একটা স্মুদি বানিয়ে খাইয়ে দিলাম। সকালের দিকে অপশান খুব কমই থাকে, তাড়াহুড়ো থাকে, ওরও স্কুল যাওয়ার ব্যাপার থাকে। বা আমরা যদি আমাদের জন্য কোনো ব্রেকফাস্ট বানাই, মানে আগে যেমন ও ঘরে থাকতো যখন, তখন আমাদের জন্য কোনো ব্রেকফাস্ট বানালে ও সেটাই খেত, কিন্তু কোনো অসুবিধা হতো না। তো এখন যেহেতু স্কুল থাকে তো ওই জন্য 2-3টে জিনিসই ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে দিই। খেয়ে দিয়ে স্কুল যায়, স্কুল থেকে এসে প্রায় ওই একটু কোনো দিন ডাবের জল, কোনো দিন লেবুর রস, বেদানা, আপেলের টুকরো 2-3টে, বা তোমার আঙ্গুর ফল, যখন যা আনা থাকে ঘরে সেগুলো ওকে দিই। এবার স্কুল থেকে আসার পরেই একটু খেলাধুলা করে, ওই সমস্ত খেয়েটে প্রায় 40 মিনিট পরের দিকে গিয়ে ওকে স্নান করিয়ে দিই। আর আগে রোজ দিনই তেল মাখাতাম, বাট এখন যেহেতু গরম পড়েছে বলে সপ্তাহে 2 থেকে 3 দিন তেল মাখাচ্ছি, তার বেশি তেল মাখাচ্ছি না। এরপরে আরও গরম পড়লে তেল মাখাবোই না। তো স্নান টান করার পরে না ওর চোখ মুখ দেখলে বুঝতেই পারবে, ওর খুব ঘুম পেয়ে যায়, মাথায় জল পড়লেই ও আর বসে থাকতে চায় না। বাট খাওয়াবো তখন তাড়াতাড়ি করে, ওই জন্য ওকে একটু বই টই দিয়ে বসিয়ে রাখি, তারপরে এসে ঝটপট ভাতটা বেড়ে নিই। লাঞ্চ ডিনার এগুলো না ও আমরা যা খাই মানে 90% ডেজ ও আমাদের সাথেই, মানে আমাদের খাবারই খায়। ওই জন্য আমরা না কাঁচা লঙ্কা দেখতে একটু লালচে লালচে হলেও একটু, ওটা তো কালার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার টাউডার দিই বলে, আদারওয়াইজ কিন্তু ও মানে কোনো ঝাল অত আমি দিই না, একটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো এই দেখো, যেদিন যেমন রান্না করা হয় সেদিন তেমন খায়। আর একদিন যেমন এই যে পনির আলুর তরকারি আর বিট বাটা খেলো, দেন ডাল সিদ্ধ, আলু ভাজা, ডিম। তারপরে যেদিন চিকেন রান্না করি চিকেন, ডিম রান্না করি ডিম। যেদিন আমাদের ঘরে যেমন রান্না হয় ও কিন্তু সেদিন তেমনই রান্না খায়। আর ও খায় যেহেতু আমাদের রান্না, ওই জন্য কাঁচা লঙ্কা 1টা কি 2টো দিই, তাও পেস্ট করে দিই না, এমনি চিড়ে দিয়ে দিই, তাহলে ঝালটা কম হয়। আর ভিডিওতে একটু বেশি লাল দেখাচ্ছে, বাট এতটাও লাল রান্নাটা না। আজকে যেমন একদম সামান্যই একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, বাট একটু বেশি লাল দেখাচ্ছে দেখলাম ভিডিওতে। বাট অ্যাকচুয়ালি কালারটা একটু হলদে হলদেই হয়েছে। তো এই সমস্ত জিনিসই খেয়ে নেয়। খেয়ে তারপরে মোটামুটি 2:30টার সময় একটা ঘুম দেয়, ঘুম থেকে ওঠে 5টা 5:30, কোনো দিন 6টায়ও ওঠে। তো বিকালে উঠে ম্যাক্সিমাম দিন একটা কলা খেতে চায়, কলা খায়। যেদিন যেদিন কলা খায় না, ওঠার পরে আমি টিফিন দিই অমলেট, চিজ অমলেট বা অমলেট। তারপরে তোমার ধরো রাত্রিরে আমি পনির রান্না করব, রাত্রিরের জন্য রান্না করছি, পনির ভাজলাম, সেই পনির ভাজা খেতে চাইলে একটু পনির দিয়ে দিই 2-4 টুকরো। দেন ওই যেমন চিকেন কোফতা সেদিন রান্না করলাম, চিকেনের সেই কোফতার 2টো বল দিয়ে দিলাম। বা এর আগে আমরা যখন আমাদের চিকেন মিট বল বানিয়েছিলাম স্টিম করে, সেটা ধরো ওকে 2টো দিয়ে দিলাম। তো যখন যেরকম আর কি আমি ঘরের রান্না করি বা কিছু, সেই অনুযায়ী ওকে বিকালে স্ন্যাক্সটা দিয়ে দিই। আর যে একান্তই যদি আমি কিছু আলাদা করে ঘরের জন্য না বানাচ্ছি, তাহলে ওকে অমলেট, চিজ অমলেট বা মাখানা ড্রাই রোস্ট করে দিয়ে দিই, বা কলা খায়। তো এই বিকালে টিফিনটা খাওয়ার পরে ধরো ওঠে তো 5টা 5:30টার দিকে, তারপরে প্রায় ওই 6:30 7টা নাগাদ একবার দুধ খায়। তো ওই সময় ওই 200 ml মতন, 200 ml 250 ml মতন দুধ খায়। খেয়ে তারপরে আবার খেলাধুলা করে, কখনো বই নিয়ে বসে, একটু এদিক করে ওদিক করে। এখন তো আর পড়াশুনোর সেরকম কোনো ব্যাপার নেই, বাট তাও ওই একটা অভ্যাসের জন্য ওকে একটুখানি বই নিয়ে বসাই। আর ও একা একা খেতে ভালোবাসে, তো ওই জন্য ওকে যখনই আমরা খেতে দিই না, সামনে বসে থাকি। অনেকেই আমাকে কমেন্টস করো ওকে কাঁটা চামচ দিতে না, টুথপিক দিতে না, বাট বিশ্বাস করো আমি সামনে একদম বসে থাকি, আমি সরি না সামনে থেকে। আমি হোক বা সন্দীপ হোক, কেউ সামনে থেকে সরি না। যতক্ষণ ও খাচ্ছে আমরা ততক্ষণ ওখানে বসেই থাকি। তো খায়, জল খায়। আর চিনি মোটামুটি জল অনেকটাই খায়, ম্যাক্সিমাম দিনই অলমোস্ট 1 লিটার জল তো খায়, 1 লিটারের বেশিও খায়। ফলের রস টসও যেহেতু খায়। আর যেদিন একটু কোনো দিন হয়তো একটু কম খেলো, তো ওটা নিয়ে কোনো জোরাজুরি করি না। ইনফ্যাক্ট এমনিও আমি ওকে কোনো খাবার নিয়ে কোনো জোরাজুরি করি না, ও নিজের ইচ্ছায় যতটা খায় খেয়ে নেয়। একটু সময় নিজে নিজে খেতে চায়, একটু সময় নিয়ে খায়, তো কোনো অসুবিধা নেই। আর চিনি অনেক ছোটো থাকতে চাবিয়ে খাওয়া শিখে গেছে, তো ওর জন্য চিনির খাওয়া দাওয়া নিয়ে সেরকম একটা কোনো অসুবিধা নেই। খালি ওকে না একটু ওই গলা গলা খাবার টাবার দিলেও একটু রেগে যায়।
বাট সকালের দিকে ওই ড্রাই ফ্রুটসটাও তোকে খাওয়াতে হবে, তাই না, বাচ্চা মানুষ। দেন ছাতু টাতু এই সমস্তও খাওয়াতে হবে, তো ওই স্মুদিগুলো একটু গলা গলাই হয়। আর যখন আগে স্কুল ছিল না, বাড়িতে থাকতো, তখন কিন্তু আমাদের ধরো যা ব্রেকফাস্ট বানাতাম সেটা পোহা হোক বা ব্রেড উপমা, বা আমরা পিনাট বাটার স্যান্ডউইচ খেতাম, ওকে খালি ব্রেড গরম করে অমলেট কলা এই সমস্ত দিতাম, ও কিন্তু খেয়ে নিত। তো ও একটুখানি নিজে ধরে খেতে পছন্দ করে, এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু বাড়ির থেকে ব্রেকফাস্ট করে যায়, তো সকালবেলা ওই দুধ সুজি যা বললাম, বা যে কোনো স্মুদি খেয়ে গেল। স্মুদির রেসিপিটাও আমাকে অনেকে শেয়ার করতে বলেছে, আমি ওকে 3-4 ধরনের স্মুদি খাওয়াই, সেগুলো আমি শেয়ার করে দেবো। ভিডিও বানাচ্ছি বাই নেক্সট উইক, মানে এক দিনের থেকে ভিডিও নিয়ে নিয়ে রাখছি, তো বাই নেক্সট উইক শেয়ার করে দেবো। তো স্কুলেও ওরকম মাখানা, একটু আঙুর ফল, বা কোনো দিন ড্রাই ফ্রুটস, বা কোনো দিন তোমার হচ্ছে গিয়ে বেদানা 2-3 চামচ এরকম নিয়ে যায়। তারপরে তো বাড়িতে এসে ফলের রস ডাবের জল যেদিন যেমন যা খাবার খায়, অসুবিধা হয় না। তো রাত্রিবেলায়ও না ম্যাক্সিমাম দিনও আমরা যা খাই সেটাই খায়, কিন্তু এক দিন হয় কি, ধরো আমরা যে খাবারটা খাবো ওকে দেওয়া গেল না, ধরো আগের দিন রাত্রিরের খাবার আমাদের রয়ে গেছে, দুপুরে খেয়েছি শেষ হয়নি, রাত্রিরেও খাবো, তো ওটা তো আর ওকে দেবো না, ওই জন্য ওকে বাসি টাসি তো আর দিই না ওই জন্য। বা ধরো আমরা রুটি খেলাম, ওর একার জন্য আর কি ভাত করব, তার জন্য ওকে দিলাম। এবার আমরা না রুটিটা বাইরে থেকে এনে খাই, আমি বানাতে পারি না রুটি। এবার অনেকে এখানে আমাকে বলবে যে রুটি কেন দিই না বা কিছু। শোনো, রুটি দিতেই হবে, বাচ্চাদের কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই, সব কিছু খেতেই হবে এরকমও কোনো ব্যাপার নেই, যে যেটা ভালো খাবে। আর রুটির পরিবর্তে অনেক ভালো জিনিস খায়, ওটস খায়, ডালিয়া খায়। তো রাত্রিবেলায় চিড়ের খিচুড়ি হোক, ওটসের খিচুড়ি হোক, বা ডালিয়ার খিচুড়ি হোক সবজি দিয়ে, বা চাল দিয়ে ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি হোক, যেদিন মনে করি যে ভাত দেবো না বা আমরা ভাত খাচ্ছি না, সেদিন ওকে ওই সমস্ত জিনিসপত্র দিয়ে দিই। আর ও ননভেজ খেতে খুব পছন্দ করে, যেদিন যা রান্না করি মাছ ডিম চিকেন, তো সেগুলো তো খাই। তো সন্ধেবেলায় দুধ খাওয়ার পরে ওই রাত্রিবেলা 9টার সময় খেতে বসে, 9:30টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। দিন দাঁত টাত মেজে 10টা 10-15-র মধ্যে ওকে রেডি করিয়ে দিই, এসে শুয়ে পড়ে, কারণ পরের দিন আবার স্কুল থাকে। তো বিছানায় উঠেই তো সঙ্গে সঙ্গে ঘুমায় না, ধরো আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট কোনো দিন এদিক ওদিক করে, বই নিয়ে বসে, এই করে ওই করে, বিছনা থেকে সব জিনিসপত্র ফেলে, যা করে বাচ্চারা আর কি। তো ওইভাবেই আর কি চলছে। দেন তারপরে মোটামুটি আধা ঘন্টার পরে লাইট টাইট বন্ধ করলে ও ঘুমিয়ে পড়ে কিন্তু। তো চিনির এখন এরকমই একটা রুটিন চলছে। চিনিকে আমি বলছি, যেহেতু অনেক ছোটোর থেকেও চাবিয়ে খেতে শিখে গেছে, আর ওকে ফিঙ্গার ফুড টুড অনেক ছোটোর থেকেই দেওয়া হয়েছে, তো ওর কিন্তু খাওয়া দাওয়া নিয়ে সেরকম কোনো প্রবলেম টাচউড আমি বলতে গেলে ফেস করি না। আর ওই জন্য না চিনিকে দেখবে অনেক বাচ্চাকে অনেক ভ্যারাইটি বানিয়ে বানিয়ে খাওয়াতে হয়, এই সেই ওই, বাট চিনিকে সেটা দিতে হয় না, কারণ চিনি আমরা যা খাই সেই খাবারগুলোই চিনি কিন্তু ভালোবেসে খায়। ওর খালি একটাই প্রবলেম, মিষ্টি জিনিস খেতে চাইবে না, লিকুইড জিনিস। এই এখন এরকমই একটা রুটিন চলছে চিনির। আর স্কুল শুরু হওয়ার পর থেকে সব জিনিস একটু আধা ঘন্টা 40 মিনিট করে টাইমগুলো পিছিয়ে গেছে, তো আবার যেহেতু স্কুলের টাইমটা একটু এগিয়ে এসছে, আশা করি আবার আধা ঘন্টা করে সব কিছু এগিয়ে আসবে। আর একটু মানে যে কোনো জিনিসই দেখবে একটু ফ্রি মাইন্ডে করাটা বেটার। ও যতটা খাচ্ছে খেতে দিই, যেমন করে খেতে চাইছে খেতে দিই, ওর উপরে ছেড়ে দিই। আদারওয়াইজ না দেখবে তুমি মা হিসেবে তোমারও মাথা সবসময় একটা খিচখিচে খিচখিচে একটা প্রেশার ক্রিয়েট হবে, আর বাচ্চাও কিন্তু খেতে চাইবে না, ঘ্যান ঘ্যান করবে, বা ওই একটা যা হয় চিড়চিড়া টাইপের হয়ে থাকবে। তো ওই রুটি খেতেই হবে, কিছু কিছু মায়েদের ধারণা থাকে রুটি খেতেই হবে, কেন খাচ্ছে না, বাট রুটি খেতে হবে এমন কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই। ডালিয়া খাচ্ছে, ওটস খাচ্ছে, বরঞ্চ রুটির থেকে অনেক ভালো জিনিস খাচ্ছে। তো আমি তো মোটামুটি বললামই যে চিনির খাওয়া দাওয়া নিয়ে সেরকম একটা ঝামেলা থাকে না। ও আমাদের খাবার দাবার খাই বলে ওকে আলাদা করে সেরকম যে বেবি ফুড আলাদা করে কিছু বানিয়ে দেবো সেগুলো কিন্তু দিতে হয় না। আর এখন 2 বছর হয়ে গেছে যেহেতু, ও আমুল গোল্ড তেত্রা প্যাক যেটা হয়, আমুল গোল্ডের রেড প্যাকেটটা তেত্রা প্যাক খায়। আর মোটামুটি 250 থেকে 300 ml দুধ তো খাই ম্যান্ডেটরি ডেলি, এছাড়া কোনো কোনো দিন এর থেকে একটু বেশিও খায়। ও যেমন টক দইটা একদম ভালোবাসে না, গন্ধটা শুকলেই মনে হয় ওর বমি চলে আসে, ওয়াক ওয়াক করে। তো টক দইটা ওই ডেইলি লাঞ্চের পরে ম্যাক্সিমাম 1 চামচ কি 2 চামচ একটুখানি খায়, তার বেশি কিন্তু ও খায় না, কোনো কোনো দিন আবার আমি দিও না। এছাড়া মোটামুটি সমস্ত খাবার দাবার খায়, আর যেরকম যা খায় যা করে সেগুলো তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর চিনিকে অনেক অনেক আশীর্বাদ করো, চিনি যেন খুব ভালো থাকে। আর আমি চাই ও যেন একদম খুব ভালো মানুষ হয়, আর যেন এরকম সত্যি যে এটা না হলে হবেই না, ওটা না হলে হবেই না, এই জিনিসগুলো যেন ওর মধ্যে না আসে। যখন যেমন তখন তেমন যেন সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে পারে। তো ওকে না ওইভাবেই যে ওকে মানে বাচ্চাদের খাবার হিসেবে আলাদা করে ট্রিট করা বা কিছু সেরকম করে কিন্তু আমি করি না। ক্যাজুয়ালি একটা বাচ্চাকে যতটা এফর্ট দেওয়ার দরকার, যতটা ভালোবাসা দেওয়ার দরকার, ভালোবাসা তো আর এরকমভাবে বোঝানো যায় না, মানে যতটা বাচ্চাটাকে কেয়ার করা দরকার আমি সেইভাবেই আর কি করি কিন্তু। চলো, অনেক জ্ঞান দিয়েছি, টাটা।